পুজোর ঠিক কয়েকদিন আগে আমি চলে এসেছি মন্দারমণিতে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 11টার সময়, আর এখন রিসর্ট এসে পৌঁছলাম, এখন হচ্ছে 3:30 বাজে। বাড়ি থেকে বেরোনোর পর প্রতিবারের মতো এবারও এরা দুজন ঘুমিয়ে পড়েছে। ঠিক যাওয়ার আগের দিন সারা রাত ধরে লাগেজ গুছাবে আর যাওয়ার সময় গাড়িতে ঘুমাবে। আর এদেরকে ঘুমাতে দেখে আমারও একটু ঘুম আসছিল, তাই কোলাঘাটে দাঁড়িয়ে গরম গরম চা খেয়ে আমাদের এনার্জি বাড়িয়ে শুরু হলো আবার জার্নি। ঘড়িতে এখন 12:46, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বিকাল 5টা বাজে। সম্ভবত খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। এখন আছি নন্দকুমার। চারদিক থেকে রাস্তা এসে এই পয়েন্টটাতে কানেক্ট হয়েছে, তাই এই জায়গাটা খুবই বিজিয়েস্ট এবং একটা কনফিউশন প্লেস। একটা রং টার্ন আমরা ভুল পথে চলে যেতে পারি। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর আমাদের লাঞ্চ কিন্তু এখনও হয়নি। তাই আমরা রাস্তার ধারে একটা হোটেলে দাঁড়িয়ে দুপুরে লাঞ্চ করে যখন মন্দারমণিতে ঢুকলাম তখন ঘড়িতে 3টা বাজে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে মন্দারমণির রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। কথা শেষ হতে না হতেই আমরা এসে পৌঁছালাম এরকম একটা রাস্তায়। এই রাস্তাতেই আমাদেরকে রিসর্টে পৌঁছাতে হবে। রাস্তার দূরত্ব বেশি না হলেও রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ। রিসর্টে ঢুকে চেক ইন করে আমরা চলে এসেছি এখন আমাদের রুমে। রুমটা কিন্তু ছিল খুবই সুন্দর এবং ওয়েল মেনটেন। এই সুন্দর রুমটা আজ থেকে 2 দিনের জন্য আমাদের। আমরা নিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরের রুম, আর এই রুম থেকে বাইরের ভিউটা কিন্তু ছিল খুবই অসাধারণ, যেটার ভিউ আমি তোমাদেরকে পরে দেখাবো। ওপাশের দুটো হচ্ছে ডবল বেড, এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, আর এখন বড় বড় 3টে মিরর আছে এখানে। আর এপাশের দুটো কিন্তু ফটো ফ্রেম আছে, ফটো ফ্রেমগুলোর জন্য রুমটা কিন্তু আরো সুন্দর দেখতে লাগছে। পর্যাপ্ত বোর্ড আছে, সব বেডের পাশে একটা করে সুইচ বোর্ড আছে। আর এপাশে হচ্ছে দুটো বসার সিটিং আছে, এখানে ছোট্ট একটা টেবিল আছে, এখন টিভি, আর এটা কিছু টি কফির অপশন আছে, ইলেকট্রিক কেটেল আছে, জল আছে। এটা শাওয়ার জেল, শ্যাম্পু, কিছু সোপ টোপ আছে, টুথব্রাশ আছে, টুথপেস্ট আছে, এইসবগুলো এখানে আছে। এখন একটা বড় টিভি। ওভারঅল রুমটা কিন্তু খুবই সুন্দর। আর একটা যেটা জিনিস, এই রুমের এই পর্দাটা সরালেই এটা হচ্ছে রুমের বাইরেটা, যেটা ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। আর এখানে ছোট্ট একটা ব্যালকনি যেটা আছে, এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসে চা কফি টফি খাওয়া যাবে। তো বাথরুমটা একবার চেক করে নিই। এইটা হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন, হেয়ার ড্রায়ার আছে, হ্যাঁ, এটা কোমোট আছে, এটা শাওয়ার আছে, এটা সেপারেট, বাহ, উপরে গিজার আছে। বাথরুমটা বেশ বড় সুন্দর। রুমটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, অসাধারণ একটা রুম। আর তার থেকেও সুন্দর হচ্ছে বাইরের প্রপার্টিটা, যেটা কিছুক্ষণ পরে বাইরে গিয়ে আমি ভিডিও করব। রুম থেকে বেরিয়ে বিচে যাওয়ার জন্য এটা হচ্ছে রাস্তা, আর সমুদ্রের পাশে এটা হচ্ছে প্রপার্টি। ভিউ, হোটেল থেকে নামলেই পাবে এরকম সুন্দর একটা বিচ, দারুণ ভিউ। এখন হচ্ছে 4:50 বাজে, আর এই টাইমে এত সুন্দর ওয়েদার। দেখো এখানে সমুদ্রের জলে বোটিং চলছে, আর চাইলে কিন্তু আরও অপশান আছে। এখানে এটিভি আছে, এই যে এটিভি, ব্যানানা রাইড, টুকটাক এই অপশানগুলো কেউ এনজয় করতে চাইলে এগুলো করতে পারবে এখান থেকে। দেখো বোটটা কত দূরে চলে গেছে। এখন বাজে 5:05, আমি আর মা ঘুরে বেড়াচ্ছি। সমুদ্রের হাওয়ায় চুলগুলো সব উল্টো দিকে উঠছে। যাই হোক, এইটা হচ্ছে ভিউ। খুব একটা ভালো ওয়েদার নয়, কেন 5টার সময় এখন সূর্য তো যে লাল আভা সেটা দেখা যেত, খুব ভালো লাগতো, কিন্তু আছে পুরো মেঘলা ওয়েদার।
তো আমি আছি এই মুহূর্তে আমার যে রিসর্ট ছিলাম সেখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে। এখানে যে রিসর্টগুলো আছে এটা হচ্ছে শেরে বেঙ্গল রিসর্টটা, এখানে আরও পরপর রিসর্ট আছে। এইখানে যে খাবারের দোকানগুলো আছে এই যে এরকম পরপর অনেক লাইন দিয়ে খাবারের দোকান আছে। তো এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছি, ওরা আমরা একটু বিচের সাইডে ঘুরছি। আমুদি ফ্রাই বলা আছে আর পমফ্রেট মাছের ফ্রাই বলা আছে, ওগুলো ততক্ষণ বানাচ্ছে। আমি একটু বিচের সাইডে ঘুরতে এসেছি, ঘুরে গিয়ে ওখানে গিয়ে খাবো। তো ভাবছি রাতের ডিনারটা এখান থেকেই করবো। দুই ফ্রাইয়ের পর এখন হচ্ছে এটা পমফ্রেট ফ্রাই, এটা দুজনের দুটো, আমার নেই। আমাদের আজকের ডিনার দেশি মোড়ো কষা আর গরম গরম ভাত। এখন বাজে 9:43, আমরা ডিনার করে যাচ্ছি রিসর্টের দিকে। রাতে রিসর্টটা কিন্তু দারুণ লাগছে, পুরো রিসর্টটাতে স্পটলাইটের হালকা আলো জ্বলছে, সঙ্গে ব্যাকগ্রাউন্ডে পুরোনো দিনের গান কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে আর সমুদ্রের হাওয়া। উফ, এত সুন্দর লাগছে, এটা আমি বলে বোঝাতে পারবো না।